আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাবিবুর রহমান। আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ম্যাট্রিক্সের সমতা। ফার্স্ট, ম্যাট্রিক্সের সমতার মধ্যে এই যে যেমন একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 2/2, কারণ এই ম্যাট্রিক্সে দুইটা সারি এবং দুইটা কলাম আছে, 2/2। এবং আরেকটা ম্যাট্রিক্স যদি এরকম হয়, EFGH, এইটাও 2/2। এবং যেহেতু দুইটার অর্ডার সেম এবং এই দুইটা ম্যাট্রিক্স সমান হওয়ার শর্ত হচ্ছে দুইটার অর্ডার সেম হইতে হবে। এবং অনুরূপ এখানে এই ম্যাট্রিক্সের এর জায়গায় কি আছে, তাহলে অনুরূপ ভুক্তিগুলা সেম হইতে হবে। সেম হইলেই আমরা বলতে পারবো যে ম্যাট্রিক্স দুইটা সমান। এরপরে ম্যাট্রিক্স এর যোগ ও বিয়োগ শিখব। যোগ আর বিয়োগ কিভাবে করতে হয়। একটা ম্যাট্রিক্স, দুটা ম্যাট্রিক্স যদি এ ও বি হয় এবং দুইটার ক্রম যদি সেম হয়, দুইটার ক্রম সেম বলতে বোঝায় যেমন 2-1 1 -2, এটা আমরা লিখলাম 1 - 2 2 - 1, এই একটা ম্যাট্রিক্স। এটার অর্ডার বা মাত্রা কত, 2/2। এটার সাথে আরেকটা ম্যাট্রিক্স যোগ করতে হলে সেই ম্যাট্রিক্সটা 2/2 ক্রমের হইতে হবে, যেমন 2 - 2 1 - 1। এটার সাথে এই ম্যাট্রিক্সটা আমরা যোগ করতে বা বিয়োগ করতে পারবো। কারণ কি, কারণ এই ম্যাট্রিক্সের অর্ডারও যা, এই ম্যাট্রিক্সের অর্ডারও তাই। সুতরাং আমরা এটাকে যোগ করতে পারবো, আবার চাইলে এই দুটো আমরা বিয়োগ করতে পারবো। বুঝছেন? এখন আসেন কেমনে করে যোগ করি। ও আরেকটা কথা, যোগ করলে যে যোগফল বা বিয়োগ করলে বিয়োগফল একটা ম্যাট্রিক্স পাওয়া যাবো না। সেই ম্যাট্রিক্সের মাত্রা কত হবে, এই যে এদের যে মাত্রা এটাই হবে, অর্থাৎ যোগফল বা বিয়োগফল ম্যাট্রিক্সের মাত্রাও হবে 2/2। এবং সেটা কিভাবে করতে হয়, এই যে এটার সাথে এটার অনুরূপ ভুক্তি, 2 আর 2 যোগ করলে 4। এখানে -1 এর সাথে -2 যোগ করলে -3, 1 এর সাথে 1 যোগ করলে 2, -1 এর সাথে -2 সাথে -1 যোগ করলে -3। এটা আমাদের a+b। এবং বিয়োগের ক্ষেত্রে a - b সমান 2 থেকে 2 বাদ দিলে 0, 1 থেকে 2 বাদ দিলে হলো 1, -1 থেকে 2 বাদ দিছে আর 1 থেকে 1 বাদ দিলে 0, -2 থেকে -1 বাদ দিলে -1। এটা এইভাবে আমরা অতি সহজে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ একদম সোজা, এর বাইরে আর কিছু বলার নাই। এবং আমরা আসলে সবই পারবো। আর যারা ম্যাথ ভালো পারি তারাই মূলত আমরা সায়েন্স নিই এবং হায়ার ম্যাথ নিয়ে থাকি। সুতরাং যেহেতু আমরা সবাই ভালোই বুঝি, সুতরাং এত ডিটেলস বোঝানোর কিছু নাই। আর আমরা এটাও জানি যে তুলনামূলকভাবে এই অধ্যায়টা অনেক সহজ একটা অধ্যায়। তো আমরা এরপরে ধ্রুব সংখ্যা, একটা ধ্রুব সংখ্যা দ্বারা ম্যাট্রিক্সের গুণ মানে ধ্রুব সংখ্যা দ্বারা ম্যাট্রিক্সের গুণ বোঝায়। যেমন একটা ম্যাট্রিক্স, যেমন আমি যে আগের অঙ্কের মধ্যে লিখছিলাম 2 - 1 1 - 2, এটা একটা ম্যাট্রিক্স। ধ্রুব সংখ্যা মানে এখানে 1 2 3 4 5 6 ইত্যাদি যে কোনো একটা সংখ্যা, যেমন আমি ধরে নিলাম 3 দ্বারা গুণ করবো, এই সম্পূর্ণ ম্যাট্রিক্সটাকে আমরা কি করবো, 3 দ্বারা গুণ করবো। তাহলে কি হবো, প্রত্যেকটা ভুক্তির সাথে 3 গুণ হবে। 3 দ্বারা 2 রে গুণ করলে 6, 3 দ্বারা -1 রে গুণ করলে -3, 3 দ্বারা 1 রে গুণ করলে 3, 3 দ্বারা -2 রে গুণ করলে -6। এটা হবে আমাদের একটা স্বাভাবিক সংখ্যা দ্বারা একটা ম্যাট্রিক্সের গুণ। তাহলে আমরা একটা স্বাভাবিক সংখ্যা দ্বারা কিভাবে ম্যাট্রিক্সের গুণ করতে হয় সেটা শিখলাম। এবং
আরেক আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্স যদি এরকম হয়, কি বলে এটারে, এ বি সি ডি ই এফ, এই একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের যদি বলি অর্ডার বা মাত্রা কত, তখন কিন্তু সবাই বলতে পারবো যে এটা হচ্ছে 3/2। আমরা রূপান্তরিত ম্যাট্রিক্সে কি শিখছিলাম, ট্রান্সপোজ বা রূপান্তর করার সময় এই সারিগুলাকে কলামে লিখতাম, এ বি সি ডি ই এফ, এভাবে লিখতাম। তো আমরা দেখি যে একটা ম্যাট্রিক্স, এটা 3/2, যেহেতু এটা ট্রান্সপোজ করছি, এটা কি হয়ে গেছে 2/3, অর্থাৎ ইন্টারচেঞ্জ হয়। কোটি হয়ে যায় বুঝের সংখ্যার সমান, বুঝ হয়ে যায় কোটির সংখ্যার সমান, এরকম ইন্টারচেঞ্জ। তো 3/2 এটা হয়ে গেছে 2/3। তো কি করার কারণে আমরা ট্রান্সপোজ করছি, এটা মনে রাখতে হবে যে একটা ম্যাট্রিক্সকে যদি ট্রান্সপোজ করি তাহলে মাত্রাটা উল্টা যায়। মানে m/n থাকলে সেটা কি হয়ে যায়, n/m হয়ে যায়। কি করার কারণে, ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ বা রূপান্তর করার কারণে। আচ্ছা, এটাও আমরা শিখলাম। আচ্ছা, এরপরে আমরা ম্যাট্রিক্সের সর্বলাস্ট যে জিনিসটা আমাদের জানতে হয়, যে জিনিসটা জানলে আমরা ম্যাট্রিক্সের অধ্যায় এর কিছু বাকি থাকে না আর কি, সর্বলাস্ট টপিক। এরপর আমরা নির্ণয় করতে পারবো চাইলে। সে ম্যাট্রিক্সের সর্বলাস্ট টপিকটা হচ্ছে ম্যাট্রিক্স। দুইটা ম্যাট্রিক্স দিলে এই দুইটা ম্যাট্রিক্স কিভাবে গুণ করে বের করতে হয় সেটা শিখব। তো একটা ম্যাট্রিক্স যদি 5 6 7 8, আর একটা ম্যাট্রিক্স, এটা যদি হয় 1 2 3 4 5 6। এখন এখানে একটা কথা লিখছি, যদি দুইটি ম্যাট্রিক্স এর ক্রম যথাক্রমে m/n ও n/p হয়, তাহলে ম্যাট্রিক্স দুইটি গুণ করা যায় এবং গুণফল ম্যাট্রিক্সের মাত্রা হবে m/p। মানে এই একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের আমরা জানি মাত্রা হইতেছে 2/2, আর এটা হচ্ছে কত, 3/2। 3/2 হয়েছে না? তাহলে কি এ বি ম্যাট্রিক্স গুণ করা যাবে? এখানে কিন্তু আমরা এ আর বি ম্যাট্রিক্স গুণ করতে পারবো না, কারণ এখানে কিন্তু এটা আর এটা সেম না, আমরা গুণ করতে পারবো না। কিন্তু এখানে এ বি, এখানে কি সম্ভব না, এ বি নির্ণয় সম্ভব নয়, কিন্তু বি এ সম্ভব। বি এ সম্ভব, বি এ সম্ভব কিভাবে? এই বি ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে আমাদের 3/2, এ ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 2/2। এখন এটা আর এটা সমান, সুতরাং ম্যাট্রিক্স দুইটা গুণ করা যাবে এবং গুণফল ম্যাট্রিক্সের ক্রম কত হবে, 3/2। গুণফল ম্যাট্রিক্সের ক্রম কত হবে, 3/2। তাহলে ম্যাট্রিক্স কিভাবে আসলে গুণ করা যায়
কি কি কার অর্ডার কি হইলে কার সমান কি হইলে গুণ করা যায় এবং গুণফল ম্যাট্রিক্সের অর্ডার বা মাত্রা কত হয় এটা আমরা কিন্তু শিখলাম। এখন শিখব যে ম্যাট্রিক্স দুইটা গুণ করে কিভাবে, দুইটা ম্যাট্রিক্স কিভাবে গুণ করা যায়। এই কারণে আমরা যেহেতু এখানে বি এ নির্ণয় করা সম্ভব, তো এখানে আগে বি ম্যাট্রিক্সটা লিখবো 1 2 3 4 5 6, আর বি ম্যাট্রিক্সটা লিখবো 5 6 7 8। এবার আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এই যে এটার প্রথম সারি দিয়া এটার প্রথম কলামকে গুণ করতে হবে, প্রথম সারি প্রথম কলাম। তাহলে কি হবো, এই যে এই গুণফল ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম কলামে বসবে। তাহলে হলো 5 অকে 5 আর 7 গুণ হলো 14, 5 যোগ 14। আবার এখানে প্রথম সারি দিয়া এটার দ্বিতীয় কলাম, তাহলে কি হবো, এই যে এখানে বসবো প্রথম সারি দ্বিতীয় কলাম। 6 6 আর 8 দুগুণের 16, 6 যোগ 16। আবার এখানে দ্বিতীয় সারি দিয়া প্রথম কলাম রে গুণন, তাহলে হয় 15 যোগ কত 28। আবার দ্বিতীয় সারি দিয়া দ্বিতীয় কলাম রে গুণন, 18 যোগ 32। আবার তৃতীয় সারি দিয়া প্রথম কলাম রে গুণন, 25 যোগ 42। আর এখানে এই তৃতীয় সারি দিয়া দ্বিতীয় কলাম রে গুণন, 30 যোগ 48। এবার কত আসে 19, 13 3 হাত 1, 1 আর 2 3 আর 1 4, 43। এনে 5 আর 2 7, 4 আর 2 হলো 6। এখানে 6 আর 16, 6 আর 16 যোগ করলে কত হবে, এখানে হবে হলো 22। আর এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে হলো 0 হাতের 50, আর এনে হয় 30 60 70 78। তাহলে এইভাবে আমরা ম্যাট্রিক্সের গুণ নির্ণয় করতে পারি। তো আজকে এ পর্যন্তই। এখন আমি যে আজকে ম্যাট্রিক্সের সমতা, ম্যাট্রিক্সের যোগ, ম্যাট্রিক্সের বিয়োগ এবং ম্যাট্রিক্সের গুণ বুঝাইছি। তো আমরা সামনের ক্লাসে ম্যাট্রিক্সের যে অনুশীলনীর অঙ্কগুলো আছে আমরা এগুলা ধাপে ধাপে সলভ করার চেষ্টা করব। আর আমি যতটুকু বুঝাইছি একদম ম্যাট্রিক্সের ধারণা থেকে শুরু করে, ম্যাট্রিক্সের পরিস্থিতি থেকে শুরু করে, ম্যাট্রিক্সের প্রকারভেদ, তারপরে ম্যাট্রিক্সের এই যোগ বিয়োগ গুণন, এগুলো যদি কারো বুঝতে অসুবিধা হয় বা কোনো বুঝতে সমস্যা থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।